শোনেন ঘটক সাহেব, আমি কিন্তু এতদিন আমার বাবাকে অনেক বুঝেছি সুঝেছি, কিন্তু ওই বেটা শালা বুঝে নাই যে একটা ছেলের মন মানসিকতা কেমন থাকতে পারে। আর আমার পিতা আমার কথা শুনতেছে না, আমার যে এই দিন দিন বিয়ের বয়সটা উপক্রম হয়ে যাচ্ছে, আমার বাবা শুনতেছে না। তাই কিন্তু আমি আপনার শরণাপন্ন হয়েছি, যেভাবে পারেন আপনি আমার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে আমার বিয়ের ব্যবস্থাটা করে দিবেন ঘটক সাহেব। ঠিক আছে, মোর নাম চট্টু ঘটক। হ্যাঁ, মুই 1151টা বিয়ে দেওয়া শেষ। হ্যাঁ। তুই ওটা কোনো চিন্তা করিস না, চল মুই ধরি যায় তো কেমন টাকা দেন, একটা বিয়ে টিয়ে তো ফাটে ফুটে ধরি আসি। সেটাই যেন হয় ঘটক সাহেব। আমি আমার ওই সিঁড়িকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। যদি আমি আমার ওই সিঁড়িকে না পাই, তাহলে আমার এই জীবন যে এই মানব জন্ম আমার বৃথা হয়ে যাবে ঘটক সাহেব। তাড়াতাড়ি চল আয়। আপনি যেভাবে পারেন ওই আব্বাকে ওইভাবেই পারেন আপনি আমার বাবাকে আপনি রাজি করাবেন। আর আমি কিন্তু আমার জীবনে সিঁড়িকে একমাত্র চাই। শোনো লা, ওই তো মারে আমি যে গরিবের ছেলে। বুঝতে পারছেন ঘটক সাহেব আমার বিষয়টা? আমার মনে কত বড় দুঃখ ব্যথা। আমি আমার সিঁড়িকে চাই, আর আমার আব্বা এই বেটা শালা কিন্তু বুঝেও বুঝে না যে তার একটা ছেলের বয়স নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ের বয়স কেটে যাচ্ছে। পিতা পিতা আসলে আমাদের বাড়ি এটাই ঘটক সাহেব। পিতা পিতা মনে হচ্ছে আমার পিতা এখনো নিদ্রা ভঙ্গ হয় নাই, তাকে জাগাইতে হবে। পিতা পিতা ভালো করে হ্যাঁ ডাকাও, ভালো করে ডাকাও। না না ঘটক সাহেব, আপনি আমার অভ্যাসে ব্যাঘাত ঘটাবেন না। আমি যখন যাত্রায় অভিনয় করেছিলাম, আমি তখন আলম সাধুর ভূমিকায় অভিনয় করেছি, নায়ক হিসাবে ছিলাম। পিতা পিতা কোথায় পিতা? দেখছেন ঘটক সাহেব, আমার পিতার এখন নিদ্রা ভঙ্গ হয় নাই, আর এদিকে আমার বিয়ের বয়স উপক্রম হয়ে যাচ্ছে। কোথায় পিতা?